৫৩ বছরে গবেষণা হয়েছে হাজারো, কিন্তু সরকারি সিদ্ধান্ত গ্রহণের কাজে লেগেছে এমন একটি গবেষণার কথাও বলতে পারে না বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বিএমআরসি। এ যেন নামেই গবেষণা প্রতিষ্ঠান। চিকিৎসা গবেষণায় নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শীর্ষ পদে দলীয় লেজুর ভিত্তিতে দিক হারিয়েছে বিএমআরসি। মহাখালীর সাততলা বস্তির মধ্যেই দাঁড়িয়ে আছে ১০ তলা এক ভবন, নাম বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বিএমআরসি। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর কতগুলো গবেষণা করেছে বিএমআরসি তার হিসেব নেই। তবে গত ১৫ বছরে গবেষণা হয়েছে ১,২১৫টি, ব্যয় প্রায় ৪০ কোটি টাকা। বিএমআরসিতে গবেষণার জন্য শিক্ষার্থীদের দেয়া হয় ৪০,০০০ টাকা, আর চিকিৎসকেরা পান ৩,৭৫,০০০। অভিযোগ রয়েছে, গবেষণার বিষয় ও গবেষকের যোগ্যতা নয়, রাজনৈতিক ও পছন্দের মানুষেরা বরাদ্দ পেতেন বেশি। জমা দেয়া গবেষণাপত্র অন্য কারো কিনা, নকল বা গুগল থেকে নেয়া কিনা তা শনাক্তেরও ব্যবস্থা নেই। আমাদের দেশের রিসার্চগুলো শুধু রিসার্চের নামে রিসার্চ না করে যেন কার্যকরী রিসার্চ হয়, যেটা আমাদের দরকার, যে আমাদের সত্যিকারের সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে যেন কথা হয়, সেরকম একটা সেই ধরনের রিসার্চকে আমরা যাতে করতে পারে আমরা সাহায্য করব, এবং আমাদের বিশেষ করে ইয়াং রিসার্চারদেরকে আমরা অনুপ্রাণিত করব। দেশের অনেক চিকিৎসকের গবেষণা ল্যান্সেট বা বিখ্যাত মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে, তবে বিএমআরসির এমন অর্জনের কথা জানা নেই কারো। প্রতিষ্ঠানটির নিজস্ব জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর শূন্যের নিচে। যারা সত্যি সত্যি গবেষণা করেন বা গবেষণা বোঝেন তাদের যত না এখানে নেতৃত্ব ছিল, তার চাইতে আমার সবসময় দেখা গেছে যে রাজনৈতিকভাবে পছন্দের ব্যক্তিদের এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত রাজনীতিকরণের একটা বহুল উদাহরণ হচ্ছে বিএমআরসি, যেখানে কখনোই কোনো সঠিক লোকের নেতৃত্ব ছিল না। বিএমআরসিতে কর্মরত ৫৯ জনের মধ্যে গবেষক মাত্র ৬ জন। টেন্ডারের মাধ্যমে অনুদানে গবেষণা করেন স্বতন্ত্র গবেষকেরা। প্রতিষ্ঠার কয়েক দশক পরও বিএমআরসির নেই নিজস্ব গবেষণাগার। বাংলাদেশের তুলনায় ভারতের স্বাস্থ্য খাত অনেকটা এগিয়েছে, আর এর পেছনে আছে সে দেশের চিকিৎসা গবেষণা পরিষদ বা আইসিএমআর এর নতুন নতুন গবেষণা উদ্ভাবন। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। ৫৩ বছরেও সামান্য আলো ছড়াতে পারেনি বাংলাদেশের চিকিৎসা গবেষণা পরিষদ বা বিএমআরসি। এ যেন এক আলোবিহীন প্রদীপ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।